শীতকালের এই মরশুমটা আমার তেমন ভালো লাগে না, তবে শীতকালে রাতে যখন রুটির সাথে এইরকম একটা সবজি খাওয়া হয় তখন শীতের প্রতি এমনিই ভালোবাসা চলে আসে। হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে আবারও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। চলো দিদিভাই শুরু করা যাক। আজকে আমরা বানাবো নবরত্ন কোরমা। শীতকালের এটা একটা ভীষণ বড় অ্যাট্রাকশন, বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা সকলেই প্রায় এই রেসিপিটা খেয়েছি। এই রান্নাটা করার জন্য আজকে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, টমেটো। আর মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার টুকরো। আর অন্যদিকে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি। আর একটু সাদা তিল ড্রাই রোস্ট করে নিয়েছি। আর নিয়েছি পোস্ত। নবরত্ন কোরমাটা করতে কিন্তু দুধ লাগবে। লিকুইড দুধ হলেও হবে, আবার পাউডার দুধ হলেও হবে। পাউডার দুধ থাকলে সেটাকে জলে গুলে নিতে হবে। রান্নাটা করার জন্য সবার প্রথমেই কড়াইতে জল দিয়ে নিয়েছিলাম। জলটা একটু গরম হওয়ার পর সামান্য নুন দিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে ফুলকপি, গাজর আর আলুগুলো দিয়েছি। বিনসটা সামান্য পরে অ্যাড করব। সবজিগুলো সেদ্ধ করে নিলে কিন্তু সবজির কালারগুলো ভীষণভাবে এনহ্যান্স হয়, দেখতেও দারুণ লাগে। আলুটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন সবজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেব। খানিকক্ষণ বাদে আমি বিনসটাকেও অ্যাড করে দিলাম। তারপরে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট বাদে ঢাকনাটা তুলে সবজিগুলোকে ছেঁকে নেব। সবজিগুলো ওইদিকে সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত আর তিলটাকে একটু গরম জল করে ভিজিয়ে নেব, যাতে পেস্ট করলে সেটা একদম ক্রিমের মতন হয়। এখানে আমি বেশ 7-8টার মতন কাঠবাদাম নিয়েছি আর অল্প কয়েকটা কাজু বাদাম দিলাম, কিছুটা রেখে দিলাম পরে সবজিতে অ্যাড করব বলে। আর পোস্তর সাথে তিলটাও মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব। ভিজে যাওয়ার পর 5 থেকে 10 মিনিট বাদে আমি পেস্ট করব। এদিকে 2 মিনিট মতন হয়ে গেছে। এবার সবজিগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ঠান্ডা জলে সবজিগুলোকে ট্রান্সফার করে দিতে হবে। আর সবজিগুলোকে কিন্তু 50% মতন কুক করতে হবে। পুরোটা সেদ্ধ করলে কিন্তু তরকারিতে একদমই গলে যাবে। এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা প্যানের মধ্যে সামান্য ঘি আর সাদা তেল মিশিয়ে পনিরের কিউবগুলো হালকা ভেজে নেব। একটুখানি নুন দিয়ে ভাজবো এখানে। এগুলোর মধ্যে হালকা লালচে ভাব হলেই উল্টে দেবো এক পিঠ, তারপরে 2 পিঠ হয়ে গেলে পনিরগুলোকে তুলে নেব। আর পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই ঘিটার মধ্যেই আমি কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। ঘিয়ের মধ্যে কাজু বাদামগুলোকে রোস্ট করলে যে কি দারুণ খেতে লাগে, আমি তো যখন এরকম করি 2-3টে নিজেই খেয়ে নিই। এবার এদিকে মশলার জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর আদা কুচিগুলোকে নিয়ে পেস্ট করে নেব। আর এখানে আমার মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, আমার কাছে আগে থেকেই ছিল তাই আর এখন করতে হয়নি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে ওই কাজু বাদাম ভেজে নেওয়ার যে এক্সেস ঘিটা রয়ে গেছে সেইটাই একটু দিয়ে দিলাম। আর দিলাম সাদা তেল, আবারও 2 চামচ ঘি অ্যাড করে নিলাম। ঘি আর তেলটা যখন গরম হয়ে গেল তখন ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেবো ফোড়নের জন্য একটা তেজপাতা, দারচিনি আর এলাচ। এখানে এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি আর দারচিনি দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা একটা। এটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে একদমই ভুলবেন না, তা নয়তো আদাগুলো ছিটকে আপনার মুখেই চলে আসবে। খুন্তি দিয়ে সামান্য মশলাটাকে নাড়াচাড়া করার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে আবারও মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দেবো। এবার অ্যাড করে নেব 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। এই রান্নাটাতে কিন্তু বেশ অনেকটা চিনি দিতে হয়। যদি আমরা মিষ্টির পরিমাণ একটু কম খাই তাই 1 চামচ দিয়েছি, তা নয়তো অনেকে 2 চামচও চিনি এখানে ব্যবহার করে। সব কিছু একেবারে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষার জন্য। একটা ঢাকনা দিয়ে আমি সবসময় মশলাটা কষানোর চেষ্টা করি, তা নয়তো বড্ড ছিটকে যায় চারপাশটা। আর ঢাকনাটা দিয়ে দিলে ঠিকঠাক করে ময়েশ্চারাইজারটাও মেনটেন হয়। এই মশলাটা কষতে কষতে আমি এইদিকে আগে থেকে যে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত, তিলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সির জারে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। প্রথমে এগুলো দিয়ে আমি একবার মিক্সিতে গ্রাইন্ড করার পর এতে মেশাবো সামান্য একটু দুধ। আমি এখানে আমুল দুধ গুলে নিয়েছি, সেই দুধটা দিয়ে তারপরে আমি পেস্টটা করব। পেস্টটা কিন্তু একদম ক্রিমের মতন হবে, তাতে করে সবজির টেস্টটা ভীষণ ভালো আসবে। এদিকে মশলাটা 2 মিনিট মতন কষে গেছে। ঢাকনাটা তোলার পর কালারটা কি দারুণ এসেছে। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ সবজি মশলা। সবজি মশলাটা আমার বাড়িতেই বানানো ছিল, এটা অপশনাল। আর দিয়ে দেবো বেশ খানিকটা কসুরি মেথি।
কসুরি মেথি লাস্টেও একবার দিতে হবে। এই সময়ে আমি একবার অ্যাড করি। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করার পর আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব। সবজিগুলোর সাথে কিন্তু মশলাটাকে ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম কি লো রাখতে হবে, কখনোই হাই ফ্লেম রাখা যাবে না, তাহলে কিন্তু তলায় ধরে যাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আমি সেদ্ধ করিনি, ক্যাপসিকামগুলো ডিরেক্ট ভাজার জন্যই দিয়ে দেবো। তারপর ক্যাপসিকামগুলোকেও আবারও সব সবজি আর মশলার সাথে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটার সাথে সবজিগুলো কষার জন্য। যে ফ্লেম লো ছিল, 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে সবজিগুলোকে একবার নাড়াচাড়া করার পর এখানে মিশিয়ে দেবো কাজু বাদামের পেস্টটা। সাথে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া একটু জল। তারপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2 মিনিট বাদে ঢাকনা খোলার পর যে কী দারুণ একটা স্মেল বেরোয় না, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। তারপর যার যতটা গ্রেভির প্রয়োজন সেই অনুসারে এখানে দুধ মিশিয়ে নিতে হবে। আর এক এক করে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পনির আর কাজু বাদাম আর কিশমিশগুলোকে। তারপর খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ছেড়ে দিতে হবে গ্রেভিটাকে ফোটার জন্য। 3 থেকে 4 মিনিট পর গ্রেভিটা ফুটে হালকা থিক হয়ে যাবে, তখন দেখুন কালারটা এরকম আসবে। তখন মিশিয়ে নেব আরও একটু কসুরি মেথি আর 2 চামচ ঘি। সময় এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে হয়, যেটা আমি একদমই ভুলে গেছিলাম। পরে সার্ভ করার সময় গরম মশলার গুঁড়ো ছিটিয়ে সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই এটা দিতে ভুলবেন না। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা স্মেলটা এতটাই সুন্দর যে পাশের বাড়ির লোকও জানতে পেরে যায় আপনি কিছু বানাচ্ছেন। রেসিপিটা ফলো করে একবার এই নবরত্ন কোরমাটা বানিয়ে দেখুন, যে কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে।